প্রিয় দর্শক বন্ধুরা, আবারও আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে আবারও একাধিক সংশয়ান্বিত প্রশ্ন কিন্তু উঠে আসছে। এই প্রশ্নগুলির মধ্যে দুটি বিষয়কে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ক্যান্ডিডেটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয় অবশ্যই তাই দেখুন, তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে বন্ধুরা আপনাদের জন্য। অবশ্যই ভিডিওর মধ্যে একাধিক তথ্য থাকছে, ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকছে ভিডিওর মধ্যে, তাই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। ইতিমধ্যে টেট সার্টিফিকেট বিতরণ প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই বেশ কিছু কনফিউশন কিন্তু উঠে আসছে। আমাদের কাছে এই বিষয়ে একাধিক যে বক্তব্যতা উঠে আসছে বা বার্তা কিন্তু উঠে আসছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন সূত্র মারফত খোঁজখবর সংগ্রহ করে আপনাদের কাছে বিষয়টিকে তুলে ধরতে। অবশ্যই এই বিষয়ে প্রিভিয়াস কয়েকটি ভিডিও দিয়েছি, আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। ভিডিওগুলি কিন্তু আবারও আই বটন এবং ডেসক্রিপশন বক্স, পাশাপাশি এন্ড স্ক্রিনের লিঙ্ক থাকছে, ভিডিওগুলিকে ওয়াচ করবেন। গুরুত্বপূর্ণ তথ্যাদি রয়েছে এই টেট সার্টিফিকেট সম্পর্কিত বিষয়গুলিকে কেন্দ্র করে। কিন্তু কার্যত আরও একবার লাইফ টাইম টেট সার্টিফিকেট বিতরণ এবং সেটি গ্রহণ সংক্রান্ত বিষয়ে আরও বেশ কিছু প্রশ্নচিহ্ন কিন্তু উঠেই আসছে। মূলত দুটি বিষয়কে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই দুটি বিষয় অবশ্যই আপনারা দেখে নিন। সবথেকে জরুরি বিষয় এই টেট সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে, অর্থাৎ টেট সার্টিফিকেট বিতরণ, আনডিস্ট্রিবিউটেড যেগুলো রয়েছে, যেগুলো বিতরণ করা হয়নি, সেটি বিতরণ এবং সেটি গ্রহণ সংক্রান্ত বিষয়। চলুন বন্ধুরা সরাসরি অনস্ক্রিনে গিয়ে সেই কোশ্চেন দুটিতে আমরা ফোকাস করে, বা যে সংশয়ান্বিত প্রশ্ন দুটি উঠছে তাতে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। চলে এসেছি একেবারে অনস্ক্রিনে, দেখতে পাচ্ছেন যে লাইফ টাইম টেট সার্টিফিকেট ক্যান্ডিডেটদের জন্য জরুরি তথ্য থাকছে। তার প্রথম বিষয়টি হচ্ছে যে কেন এটা দরকার, অর্থাৎ কেন এই টেট সার্টিফিকেটটি দরকার। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে অ্যাডমিট কার্ড আপনাদের না থাকলে আপনাদের করণীয় কি করবেন অ্যাডমিট কার্ড না থাকলে। তাহলে দুটি সংশয়ান্বিত বিষয় অবশ্যই আপনাদের জানা দরকার। জেনে নিন যে কেন এটি দরকার এবং অ্যাডমিট কার্ড না থাকলে কি করবেন। বন্ধুরা আমরা এক একটা বিষয় আলোচনা করার চেষ্টা করছি। মূলত প্রথম যে কোশ্চেনটি বা সংশয়ান্বিত প্রশ্নটি উঠছে, এ বিষয়ে ক্যান্ডিডেটরা জানতে চাইছেন যে কেন এই লাইফ টাইম টেট সার্টিফিকেট, এবং এই লাইফ টাইম সার্টিফিকেট দিয়ে তারা কী বা করবেন। এটা একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থাকছে। যেভাবে চাকরি প্রার্থীদের মনে একটা হতাশা জন্ম নিয়েছে, তাতে করে এই প্রশ্ন উঠে আসা কিন্তু স্বাভাবিক। যে দীর্ঘ এতগুলি বছর পর সেই 2011 সাল 12th RLST 2011 রিক্রুটমেন্ট প্রসেসের অন্তর্গত আপার প্রাইমারি টেট, তো সেখান থেকে আজকে 24 সালে দাঁড়িয়ে কার্যত এই প্রশ্নটা চাকরি প্রার্থী বন্ধুদের মনে প্রশ্ন ওঠে যে কেন এই টেট সার্টিফিকেটটি এখন দরকার হচ্ছে, বা লাইফ টাইম ভ্যালিডেশন করার একটা চিন্তাভাবনায় কেন যাওয়া হচ্ছে। এই বিষয়ের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে জানতে হবে এই যে লাইফ টাইম টেট সার্টিফিকেট আনডিস্ট্রিবিউটেড যেগুলো ছিল সেগুলো বিতরণের আবার প্রচেষ্টা শুরু হয়েছে, এবং বলা হচ্ছে যে সার্টিফিকেটগুলোকে আবার রিনিউয়াল করে নিয়ে লাইফ টাইম করিয়ে নেওয়া। এক্ষেত্রে কিন্তু কোনো ব্যারিয়ার্স নেই যে শুধুমাত্র ইন সার্ভিস বন্ধুরাই পাবেন। এখানে কিন্তু ইন সার্ভিস এবং ইন সার্ভিস নন এরকম কোনো ব্যারিয়ার কিন্তু, অর্থাৎ পার্থক্যীকরণ কিন্তু করা হয়নি। তাহলে যারা ফ্রেশার রয়েছেন, যারা ইন সার্ভিস হতে পারেননি এবং যারা ইন সার্ভিস হয়েছেন, উভয়ের ক্ষেত্রেই এই সার্টিফিকেটটির কিন্তু গুরুত্ব রয়েছে লাইফ টাইম করণের ক্ষেত্রে। আমরা জানি যে 2012 আপার প্রাইমারির অগ্রাধিকার চেয়ে মামলা কিন্তু চলছে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, এবং সেই মামলা বর্তমানে কিন্তু নতুন বেঞ্চ নিয়েছে 25 নম্বর কোর্ট। সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে কিন্তু গিয়েছে। মামলা সম্পর্কে একাধিক তথ্য আমরা কিন্তু চ্যানেলে প্রোভাইড করি, আগামীতেও এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আসছে, অবশ্যই সেটি ওয়াচ করবেন। কিন্তু মূলত এই টেট সার্টিফিকেট কখন কোন কাজে কখন কোন ভেরিফিকেশানে লেগে যাবে তা কিন্তু আপনারা বুঝতেও পারবেন না। বর্তমানে দেখছেন যে যেভাবে চাকরি হঠাৎ করে চলে যাচ্ছে, আবার সেগুলোর উপরে স্টে আসছে অর্ডারে, এবং ভেরিফিকেশান চলছে বিভিন্নভাবে। কিছুদিন আগে দেখেছি 1999 সাল সংক্রান্ত একটা তথ্য চাওয়া হচ্ছে, সামাজিক গণমাধ্যমে ভাইরাল হচ্ছে এই বিষয়গুলি। তাই সেক্ষেত্রে এই টেট সার্টিফিকেট লাইফ টাইম করণের ক্ষেত্রে গুরুত্ব কিন্তু অপরিসীম। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তিনি ইন সার্ভিস হন বা ইন সার্ভিস না হন, ফ্রেশার হন, যে কোনো ক্ষেত্রেই হোক। এই বিষয়ে আরও এর যে গুরুত্ব বা মাহাত্ম্য তা কিন্তু আপনারা বুঝতেই পারবেন আরও কয়েকটা দিন গেলে। অবশ্যই এই বিষয়ে ফোকাস রাখার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ তথ্য পেলে তুলে ধরবো। এবার দ্বিতীয় যে কোয়েশ্চেন বা সংশয়ান্বিত বিষয়টিকে আপনাদেরকে মাথায় রাখতে হবে বা জেনে নিতে হবে, সেটি হচ্ছে যে অ্যাডমিট কার্ড না থাকলে কী করণীয়। অ্যাডমিট কার্ড না থাকলে আপনারা কী করবেন। 12th RLST রিক্রুটমেন্ট প্রসেসের অন্তর্গত আপার প্রাইমারি টেট, এই যে
টেট, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডটি না থাকলে আপনারা কি করবেন? এই সার্টিফিকেট পাবেন নাকি পাবেন না? বন্ধুরা, এই বিষয়ে প্রথম বিষয়টি হচ্ছে যে যদি অ্যাডমিট কার্ড না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটি জিডি করতে হবে। জিডি কপি আপনাদের লাগবে, বা এটা কিন্তু আপনারা অবশ্যই কমিশনে প্রোভাইড করতে পারেন। কেন এই অ্যাডমিট কার্ডটি হারিয়ে গিয়েছে, কী কারণবশত, সেটি দাখিল করে অ্যাপ্লিকেশন করে কিন্তু অবশ্যই জিডি করবেন আপনার যে জুরিসডিকশন রয়েছে তার মধ্যে। তো সেই দিক থেকে দেখতে গেলে অ্যাডমিট কার্ড হারানো কিন্তু উচিত নয়। যদি হারিয়ে গিয়ে থাকে তবে পূর্বের উল্লেখিত ওই প্রসেস। আর একটি বিষয় হচ্ছে যে ওই সময়কার টেটের যদি কোনো ভ্যালিড বা অথেন্টিক ডকুমেন্টেশন থেকে থাকে, কোনো পিডিএফ কপি থেকে থাকে যা আপনারা তুলেছিলেন, তা সেইগুলো প্রোভাইড করলেও কিন্তু হবে কমিশনে। এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই কমিশনে গিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন। আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে আপনাদেরকে প্রোভাইড করে দিলাম। টেট সম্পর্কিত কোনো অথেন্টিক প্রুফ আইডি এবং আপনাদের কোনো প্রুফ আইডি অবশ্যই কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে এই দুটো বিষয়কে অবশ্যই মাথায় রাখতে হচ্ছে যে অ্যাডমিট কার্ড না থাকলে আপনারা কি করবেন বা করণীয় কী থাকছে, এবং এই লাইফ টাইম টেট সার্টিফিকেট কেন দরকার, এর গুরুত্বটা কোথায় রয়েছে। এখন না বুঝতে পারলেও হয়তো আর কয়েকটা দিন গেলে সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এইভাবে সরাসরি দেওয়া থাকবে না যে কেন আপনারা এই টেট সার্টিফিকেটটি তুলবেন, কী গুরুত্ব রয়েছে, এগুলো দেওয়া থাকে না। সময়ের সাথে সাথে যে প্রসিডিওরগুলো বর্তমানে চলছে এবং যে ফেজ বাই ফেজে ভেরিফিকেশান সংক্রান্ত আরও বা মামলা মোকদ্দমার বিষয়গুলি থাকছে, তাতে করে এই টেট সার্টিফিকেট এবং তার লাইফ টাইম করণের ক্ষেত্রে বা রিনিউয়াল করিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিরাট একটা পরিবর্তন বা যা হোক কিছু একটা টাচ বা এনগেজমেন্ট কিছু একটা আসতে চলেছে। তো সেই দিক থেকে টেট সার্টিফিকেট হঠাৎ করে লাইফ টাইম করণের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো যুক্তি বা বৈধতা রয়েছে বা কোনো ইনফরমেশান রয়েছে কমিশনের কাছে। তাই কিন্তু এই ব্যাপক তোড়জোড়, এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি বন্ধুরা আপনাদেরকে এই দুটি বিষয়ে জরুরি বিষয় সম্পর্কিত আপনাদের মাঝখানে ক্লিয়ার করতে পারলাম। এছাড়াও একাধিক প্রশ্ন থাকছে, তবে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অধিকাংশের ক্ষেত্রে এই প্রশ্নটা দাঁড়াচ্ছে যে কেন টেট সার্টিফিকেটটা আমরা গ্রহণ করব বা রিনিউয়াল করাবো, কী বা দরকার এতদিন পরে। এবং দ্বিতীয়টি হচ্ছে যে অ্যাডমিট কার্ড না থাকলে কী করব। অবশ্যই সময় নিরিখে অনেকে হারিয়ে ফেলতে পারেন বা ক্ষয় হয়ে যেতে পারে, বা যেভাবেই হোক কোনো কারণবশত যে ছিঁড়ে গিয়েছে বা কোনো অংশ নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কী করণীয়। তো যাবতীয় বিষয়ে যতটুকু পারলাম আপনাদের মাঝখানে তুলে ধরবার চেষ্টা করলাম। আরও গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত বিষয়ে ফোকাস করছি এবং গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই কিন্তু ফেজ বাই ফেজে আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও থাকছে একাধিক তথ্য এই লাইফ টাইম টেট সার্টিফিকেটকে কেন্দ্র করে। অবশ্যই সেই দিকে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে আমাদের চ্যানেলে, আপনারা কিন্তু খেয়াল রাখবেন। এবং মোটিভেটেড ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।